মাইজভান্ডারি তরিকা এমন এক তরিকা, হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারি এমন এক মহান ওলি। গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা আলমের যতগুলা মুরিদ ছিল প্রত্যেক মুরিদই ওলি ছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। তরিকতের মধ্যে অনেকে মুরিদ করায়, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা আলম উনি এমন এক মর্যাদাবান ওলি ছিলেন, গৌসিয়তের তাজ ওনার মাথায় ছিল। উনি নজর করার দেরি, ওলি বানাইতে দেরি করেন না। এই জন্য আপনারা যারা এই তরিকার মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করা বলতে মৌখিক আত্মসমর্পণ নয়। অধিকাংশ মুরিদ আত্মসমর্পণ করেছেন এটা মৌখিক, এটা হৃদয় থেকে হয় নাই। মুনিবের কদমে যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে আপনার সর্বাঙ্গিকভাবে যতক্ষণ পর্যন্ত মুর্শিদের খেয়াল, মুর্শিদের ধ্যান, মুর্শিদের ইচ্ছার উপর আপনি অটল থাকতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুরিদ হতে পারবেন না। আপনি আপনার ইচ্ছায় যদি চলেন, আপনার খেয়ালে যদি চলেন, আপনি যদি আপনার মন গড়া ইচ্ছা অনুযায়ী চলেন, আপনি কখনো আপনার মুর্শিদের সঠিকভাবে আপনার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই। আমরা তো অনেকে মুরিদ হই, অনেকে মুরিদ হওয়ার পরে অনেক মুরিদ দেখি যে পারলে পীরের উপরও খবরদারি করতে চাই, এরকমও আছে। আবার অনেক মুরিদ দেখি যারা মুরিদ হওয়ার পরে বিনয়ী হয়, আদবের সাথে চলে, মোহাব্বতের সাথে চলে। আমি আগেও বলেছি যে মাইজভান্ডারি তরিকার মধ্যে নিয়ামত যদি হাসিল করতে হয়, দুইটা পাও আপনার লাগবে। দু পাও বলতে আপনার শরীরের পা নয়, দুই পা বলতে একটা পায়ের নাম হচ্ছে প্রেমের পা, আর একটা হচ্ছে আদবের পা। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি খুব দ্রুত আপনার মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবেন। আর আপনার কাছে যদি আদব না থাকে, প্রেম না থাকে, আপনি আপনার মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা সেটা আপনার পক্ষে সম্ভব নয়। আবার আমাদের মধ্যে অনেকের ধারণা আছে পীর ধরা মানি আমার দুনিয়াবী সমস্যার সমাধান হওয়া, এটাও নয়। পীর ধরার উদ্দেশ্য আপনার দুনিয়াবী সমস্যার সমাধান করার জন্য আপনি পীর ধরেন না, আপনার আখিরাতের সমস্যার সমাধান করার জন্য আপনি পীর ধরেছেন। আপনার যদি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়, আপনি একজন ভালো ব্যবসায়ীর সাথে পরামর্শ করুন, সে আপনাকে ব্যবসায়ী পরামর্শ দান করবেন। আপনি যদি একটা ভালো চাকরি পেতে চান, আপনি একজন ভালো লিঙ্ক যে চাকরি দিতে পারে তার সাথে যোগাযোগ করুন। আপনি যদি রোগবালার মধ্যে নিজেকে যদি রোগবালার মধ্যে পড়ে থাকেন, ভালো ডাক্তার দেখান, সে আপনাকে ভালো সমস্যার ভালো সমাধান দিতে পারবে। কিন্তু আল্লাহর ওলির দরবারে কেন এসেছি, আসার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। এখন আল্লাহকে যদি পাইতে হয়, আপনাকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি যখন আপনার নফসের বিরুদ্ধে জিহাদে নামবেন, এই জিহাদ অবশ্যই কখনো এত সহজ হবে না। এই যে বর্তমানে ফিলিস্তিনের জমিন ইসরায়েলিরা দখল করেছে, ফিলিস্তিনিরা আন্দোলন করতেছে, প্রায় ৩৫,০০০ মুসলমান শহীদ হয়েছে এই গত ৬ মাসে। এই ৩৫,০০০ মানুষের শাহাদাত কিসের জন্য? ফিলিস্তিনের জমিনের মানুষ এই শাহাদাতটা কেন দিচ্ছে? দেওয়ার উদ্দেশ্যটা কি? সে তার মাতৃভূমি, তার মাতৃভূমিটাকে সে হেফাজত করার জন্য, ফিলিস্তিনের জমিনটাকে ইসরায়েলের হাত থেকে বাঁচানোর জন্য সে তার তাজা রক্ত ঢেলে দিচ্ছে। একটা জমিন
যেটাকে রক্ষা করার জন্য এত ত্যাগ, 35,000 মানুষের শাহাদাত হয়ে গেছে, আর আপনি মনে করছেন শয়তানের সাথে মোকাবেলা করে আপনি অতি সহজেই আপনার নফসকে আপনি দমন করে আপনার ওই কলব নামের জায়গাটাকে আপনি পবিত্র করে অতি সহজে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, তা না। সেখানে আপনাকে জিহাদের ময়দানে নামতে হবে। ফিলিস্তিনি জিহাদের মধ্যে বন্দুকের প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, বোমার প্রয়োজন হয়, আর শয়তানের বিরুদ্ধে জিহাদের মধ্যে জিকিরের প্রয়োজন হয়। কারণ যত বেশি আল্লাহর জিকির আপনি করবেন তত শয়তান আপনার থেকে দূরে যাবে। যত বেশি মাওলার প্রেমের জিকির দ্বারা কলবকে মুনাব্বর করবেন শয়তান তত দূরে পালাতে বাধ্য হবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে যে আপনারা সবাই যারা মুরিদ হইছেন আদব রাখবেন, মুহাব্বত রাখবেন। 2 দিনের আদব 2 দিনের মুহাব্বত দিয়ে এখানে নিয়ামত পাওয়া যায় না। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন তরিকতের প্রতিটা মুহূর্তে, প্রতিটা দরবারের প্রতিটা বালিকণা আপনাদের জন্য আদবের জায়গা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা শরীফে তিনি জুতা দিয়ে হাঁটতেন না, মদিনার পুরানো দেওয়াল পাইলে তিনি চুমা দিতেন, চোখের পানি ছাড়তেন। তখন আশিকরা জিজ্ঞেস করত, হুজুর আপনি মদিনার পুরান দেওয়ালগুলাতে এরকম চুমা দেন কেন? পুরান দেওয়ালগুলাতে আপনি কেন চুমা দেন? মদিনায় কেন খালি পায়ে হাঁটেন? তখন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলতেছে, আমি মদিনায় জুতা পরি না এই কারণে, কারণ মদিনায় আমার নবী কদম মোবারক দিয়ে হেঁটেছে। মদিনার পুরান দেওয়ালগুলোকে কেন চুমা দেয়? যদি হয়তোবা এই দেওয়ালে আমার নবীর ছায়া পড়েছে, হয়তোবা এই দেওয়ালে আমার নবী করিম থুতু মুবারক নিক্ষেপ করেছে, হয়তোবা আমার দয়াল নবী এই দেওয়ালগুলোতে হেলান দিয়েছে, নবীর পিঠ মুবারক, নবীর ঘাম মুবারক, নবীর শরীর মুবারক, নবীর থুতু মুবারক, নবীর গায়ের বাতাস মুবারক দেওয়ালে লাগার কারণে এই দেওয়ালও দামি হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি মদিনায় পুরান দেওয়ালগুলাতে চুমা দেই। তো পীর মুর্শিদ নবী নয়, কিন্তু নবী থেকেও জুদা নয়। এই জন্য পীরের দরবারে ওই আদব রাখবেন যে আদব রাসূলের দরবারের সাহাবায়ে কেরামগণ রাখতেন। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয় আলেমদেরকে। যদিও আমরা বুঝতে ভুল বুঝি, ওয়ারাসাতুল আম্বিয়া মানে দাড়ি টুপিওয়ালা আলেম নয়। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে ওই আলেম যে ইলমে মারিফতের জ্ঞান রাখে। ওই ব্যক্তি ওয়ারাসাতুল আম্বিয়া, ওই ওলি যে ইলমে বেলায়েতের জ্ঞান রাখে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো ইমাম মালিকের আদব যদি আপনার মধ্যে থাকে, ইমাম মালিকের মতো ইলম আপনার কাছে আসবে। ইমামে আজম তো কোনোদিন মদিনায় গিয়ে পায়খানা প্রস্রাব করেন নাই। 7 দিন তিনি উপবাস থাকতেন। মদিনায় গেলে 7 দিনের উপর থাকতেন না। জিজ্ঞেস করতেন, হুজুর আপনি মদিনায় 7 দিনের পর চলে যান কেন, আরো বেশি থাকেন? তখন তিনি বলতেছেন, একটা মানুষ খাবার না খাইয়া, পানি না খাইয়া কয়দিন থাকতে পারে? তো বললেন, আপনি খাবারও খান না কেন, পানিও খান না কেন? বলে, খাবার খাই না যে ইচ্ছাই নয়, কারণ আমি যদি খাবার খাই আমার হাজত আসবে, পানি খাইলে প্রস্রাব আসবে। আমার যদি হাজত আসে, প্রস্রাব আসে, আমি কোথায় যাব? মদিনার গলি গলিতে আমার মুস্তাফা কদম রেখেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। মদিনাতে আমার নবী শুয়ে আছেন, আমি এই মদিনায় কিভাবে পায়খানা করব, প্রস্রাব করব? এরকম আদব রাখতেন। তো যারা মুরিদ হইছেন, অন্য 9 দিন হয়ে যায়, 90 দিনও নয়। যেটা প্রকৃত আশিক হওয়ার এটা 9 দিনেই হয়ে যায়, বেশি কিছু বলা লাগে না।
আর যেটা হওয়ার নয় এটার সারা দিনে যদি এটার যদি ঘষা মাজা করে এটা কখনো হবে না। এই জন্য আপনারা যারা এই দরবারে মুরিদ, আমাদের এত মুরিদের দরকার নাই। আর 2-4-5 জন তাইলে চলিব, কিন্তু 2-4-5 জনও না আদব ওয়ালাম ফুরিব। 2-4-5 জন মোহাব্বত ওয়ালা হতে হবে, ইশক ওয়ালা হতে হবে। মেজবান্ডারও মানুষের অভাব নাই, কিন্তু আশেকের অভাব আছে। গরু মহিষের অভাব নাই, গরু মহিষও বহুত, কিন্তু গরু মহিষ নিয়ে যাচ্ছে, কিন্তু নিজের পশুত্বকে এখনো কি করতে পারে নাই, শেষ করতে পারে নাই।